চলতি মৌসুমে দিনাজপুরের বিরামপুরে ধানের ভালো ফলনের আশা থাকলেও মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা। দিগন্তজোড়া সবুজ ধান খেতে হঠাৎ পোকার আক্রমণে শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে ধানের শীষ। এদিকে চুয়াডাঙ্গায় বিধ্বংসী আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ না থাকায় বেড়েছে ভুট্টার আবাদ। অনুকূল আবহাওয়ায় হয়েছে ভালো ফলন, তাই ভালো দামও পাচ্ছেন বলে জানান কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কৃষকদের ভাষায় একে বলা হয় শীষ সাদা হওয়া বা মাজরা কাটা রোগ। ধানের কাণ্ডের ভেতরে পোকা ঢুকে নরম অংশ খেয়ে ফেলায় শীষগুলো পুষ্টি পায় না, ফলে দ্রুত শুকিয়ে যায়। এতে ধান চিটা হয়ে যাচ্ছে। বিভিন্ন কোম্পানি কীটনাশক ব্যবহার করেও মিলছে না তেমন কোনো ফল। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি ফলন বিপর্যয়ের আশঙ্কা প্রবল হচ্ছে দিনাজপুরের বিরামপুরে। এই যে জমির ধানের পাতা সব মরে শেষ হয়ে যাচ্ছে। আপনার বিঘা প্রতি যেখানে 20 মণ ধান হতো সেখানে 10 মণ নেওয়াটাই টাফ ব্যাপার। এই ধানের পাতা হলে ধান তো মনে করেন যে বেশি ফসল আসতো না, ক্ষতি হয়েছে, ধানের ফলনটা পাবো না আমরা। এদিকে মাজরা পোকায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। গাছটা আবার বেশি নড়াচড়া করবে বাতাসে, তখন এটা পাতাটা কেটে যাবে। এটা হচ্ছে যেদিন ধানটা লাগাবে সেদিন কিছু ছোট ছোট প্রজাপতি পোকা থাকে, এরা পাতার নিচে ডিম পারে। কৃষককে খুব বেশি ভয়ার্ত করি না, মানে ভয় খাওয়াই না যে ভাই তোমার তো। 2 বছর আগেও চুয়াডাঙ্গার ভুট্টা খেতে দেখা যেত ফল আর্মি ওয়ার্ম পোকার আক্রমণ। বিধ্বংসী পোকা আক্রমণে ভুট্টা ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাহত হতো উৎপাদন। তবে এবছর পোকার আক্রমণ না থাকায় বেড়েছে ভুট্টার আবাদ। পোকার আক্রমণ না থাকায় কমেছে কীটনাশকের ব্যবহার। গত 2-3 বছর আগে পোকার আক্রমণটা খুবই বেশি ছিল। বছর লাগেনি বিধায় আমাদের ভুট্টায় এই বছরে 2টা করে মোচা প্রতিটা গাছে 810-20 টাকা বা 860-70 টাকা, আর এই 900 টাকা এগুলো হচ্ছে শুকনো আর কি। কম জমিতে ভুট্টার উৎপাদন ও ফলন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। কম জমিতে যাতে ভুট্টা বেশি উৎপাদিত হতে পারে, ফলন যাতে বাড়ানো সম্ভব হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখছি। চুয়াডাঙ্গার ভুট্টা চাষীদের মুখে হাসির ঝিলিক থাকলেও বিরামপুরের ধান চাষীদের চোখে এখন দুশ্চিন্তার ভাঁজ। কৃষকদের এই সংকট দূর করতে কৃষি বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা ভুক্তভোগী চাষীদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।